3D এতদিন অনেক কিছু দেখছি, 3D মেকআপ টিউটোরিয়াল কখনো দেখি নাই। আনকমন কিছু করতে আমার অনেক বেশি ভালো লাগে। মেকআপের যা কিছু ব্যবহার করব সবকিছু পেয়ে যাবেন লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্টুডেন্ট আপুরা এই সানস্ক্রিন কম্বোটা নিয়ে নিতে পারেন, খুবই ভালো। মেকআপ লুকটা করার জন্য প্রথমে আমি সানস্ক্রিন দিয়ে দেব জাপানি। এই সানস্ক্রিনটা বললাম অনেক বেশি ভালো। ক্রিম ব্যবহার করলে স্কিনের কালার কখনো ডিসকালার হয় না। মাস্কটা প্রতিদিন ব্যবহার করলে মরা চামড়া উঠিয়ে লিপটাকে পিঙ্ক করে ফেলবে। যে এই ব্রাশ সেট থাকলে আই লুক করতে আর কোনো কিছু লাগবে না। আর সাথে বললাম বেবো ব্লাশ সেটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। বললাম 100% অরিজিনাল গুলো পাবেন। আবার বিউটি ব্লেন্ডার ঝাড়ু আছে, সিঙ্গেলও পেয়ে যাবেন। ব্রো পমেটো বললাম অ্যাভেলেবল আছে W7 এর ডার্ক সফট আর ডার্ক ব্রাউন কালার। আর এই আইব্রো পমেটটা বললাম অনেক বেশি ভালো। আর আজকে বললাম 3D একটু ডিফারেন্ট টাইপের আইব্রো করবো। অলরেডি একটা আইব্রো ড্র করে ফেলেছি, এখন আরেকটা আইব্রো ড্র করার বাকি আছে। আর আজকের আইব্রোটা বললাম একটু মোটা হবে। আমার দুইটা আইব্রো করা একদমই কমপ্লিট। এখন আমি এভারলির কনসিলার নিয়ে নিব। 3টা শেড অ্যাভেলেবল আছে। আইভরি, ন্যাচারাল ক্রিম আর অর্ম শেড, 3টা শেডই অ্যাভেলেবল আছে। আর এগুলো বললাম অনেক বেশি ভালো, ফুল কভারেজ, লাস্টিং। আর এভারলির কনসিলার বললাম অনেক বেশি ভালো। তো আমি আইভরি শেডটা নিয়ে নিব। এখন এটা দিয়ে আমি আইব্রো গুলোকে খুব সুন্দরভাবে শার্প করে ফেলবো। আমি একটা আইব্রো বললাম শার্প করে ফেলেছি, এখন আরেকটা শার্প করা বাকি আছে। তো এটা এইভাবে সুন্দর মতো শেপ দেব। আর সামনের দিকে একটু রাউন্ড শেপ দিব। যে ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো। পার্লের কাজল দিয়ে একটু কালো করে ফেলেছি আইব্রোটাকে। বসে না বা কালো হয়ে যায়, এই প্রাইমারটা ব্যবহার করবেন। আমি এভারলির বেস্ট একটা ফাউন্ডেশন ব্যবহার করব। অনেক বেশি ভালো একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, 24 ঘন্টা পর্যন্ত কিছু হয় না। অয়েল ফ্রি, ম্যাটিফাই, শাইন কন্ট্রোল, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, SPF 50 দেওয়া আছে। হলো আপনাদের এক্সট্রা করে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে না। এই মুখ ধোয়ার পরে বললাম এই ফাউন্ডেশনটা উঠে যাবে না, ঘামলেও উঠে যাবে না। যাদের ড্রাই স্কিন তাদের কোনো কম্প্যাক্ট পাউডার বা সেটিং পাউডার দিয়ে সেট করতে হবে না, একদমই ম্যাট হয়ে যাবে। অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন করার পর কিছুক্ষণ পরে কালচে কালচে হয়ে থাকে, তারা এই ফাউন্ডেশনটা ব্যবহার করবেন। এভারলির কনসিলার দিয়ে চোখের উপরে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো। তো এখন আমি আই লুক করবো, কালারফুল আই লুক। তার জন্য একটু লাইট কালার কনসিলার দিয়ে দিয়েছি। থাইল্যান্ডের এই পার্লের পাউডারটা বললাম অনেক বেশি ভালো, লং লাস্টিং, ফেস একদমই কেকি কেকি হয়ে যায় না, 16 ঘন্টা পর্যন্ত খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। কালারফুল আইশ্যাডো প্যালেট গুলো এত বেশি সুন্দর, রিজনেবল প্রাইজের মধ্যে। এই ব্রাশ ক্লিনজারটাও পেয়ে যাবে। ব্রাশ ক্লিনজারটা থাকলে বললাম আপনি একটা ব্রাশ দিয়ে সব আই লুক করতে পারবেন। পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বললাম আপনাদের একদমই ব্রাশ ক্লিন করতে হবে না, শুধু এই ব্রাশটা ক্লিনজারে এইভাবে একটু ক্লিন করে নেবেন, তাহলেই হবে। এদিকে আমি এক চোখে পিঙ্ক কালার দিয়েছি, অন্য চোখে আবার বললাম একটু ব্লু ব্লু, হলে স্কাই ব্লু কালারটা দিয়ে দিব। ভার্লির কনসিলার দিয়ে কাট ক্রিস করে নিব। চোখে অলরেডি কাট ক্রিস করে ফেলেছি, অন্য চোখে করব, তাহলে বললাম আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আপনারাও অনেক বোর হয়ে যাবেন। আমি এক চোখ আর্ট করে চলে এসেছি, অন্য চোখটা আপনাদের সামনে এখন আর্ট করব। আমি কম দামের মধ্যে এই W7 আইলাইনারটা বললাম অনেক বেশি ভালো। ম্যাট ব্ল্যাক কালার হয়, সুন্দর একটা আইলাইনার। কেউ অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে ভালো একটা আইলাইনার। যারা এখন আমার ভিডিওটা শেয়ার করে দেননি ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে, তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিন। ওইদিকে আমি আইলাইনারটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, হলে বললাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। প্রথমবারের মতো 3D মেকআপ টিউটোরিয়াল করছি, না কেমন হবে, তো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো হবে। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা আইলাইনার দিয়ে খুব সুন্দরভাবে শেপগুলো ঠিকঠাক করে দেব। আর এই আইলাইনারটাও বললাম একদমই কম দাম, ওয়াটারপ্রুফ, একদমই আইলাইনার দিতে পারেন না এই পেন আইলাইনারটা দিয়ে বললাম খুব সহজেই আপনারা আইলাইনার দিতে পারবেন। এটা দিয়ে আইলাইনার দেওয়া অনেক বেশি ইজি। এখন আমি থাইল্যান্ডের বেস্ট একটা ফেস পাউডার দিব। এটার ভিতরে বললাম UB14 দেওয়া আছে, 16 ঘন্টা পর্যন্ত কিছুই হবে না। উড অ্যান্ড ব্ল্যাক কালার দুইটা কাজলে অ্যাভেলেবল আছে এভারলি। বললাম ওয়াটারপ্রুফ, লং লাস্টিং, 24 ঘন্টা পর্যন্ত কিছুই হবে না। যাদের চোখ দিয়ে পানি পড়ে কাজল দিতে পারেন না, তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন, 20 ঘন্টার মধ্যে কোনো কিছুই হবে না। আমি চোখের নিচে বললাম আইশ্যাডো দিয়ে দিয়েছে, এখন আইলাইনার দিয়ে একদম ফলস ল্যাশ আর্ট করে নিচ্ছি। তো এটা একটা 3D মেকআপ, এইভাবেই আমি একদম আর্ট করে ফেলছি। চোখের জাস্ট কর্নারে একটু হোয়াইট কাজল দিয়ে দিব, অরেঞ্জ কালার ব্লাশ অন দিয়ে দিব, আর কপালের দিকে একটু ব্রাউন কালার দিব। এই পাশের গালে পিঙ্ক কালার দিয়েছি।
নিয়েছি। কপালে দিয়ে দিব গ্রিন কালার, প্রথমে অরেঞ্জ কালার দিব, তারপর হালকা একটু রেড কালার দিব। লাভ এক্সট্রিমের ক্রেজি ভলিউম মাস্কারা দুইটাই অ্যাভেলেবল আছে, ব্লু এন্ড পিঙ্ক। এই মাস্কারা গুলো অনেক ভালো, এটা আপনারা সবাই জানেন। মাস্কারা গুলো মেড ইন ইটালি। চোখে একদমই পাপড়ি নেই, তারা এই মাস্কারাটা ব্যবহার করবেন, অনেক বেশি ভলিউম দেয়। তো এখন আমি লিপস্টিক ব্যবহার করব। সেটটার ভিতরে নুড, ডার্ক কালার সবকিছুই অ্যাভেলেবল আছে। আমি একটা টকটকার রেড কালার নিয়ে নিব। এই লিপস্টিক গুলো বললাম অনেক বেশি ভালো, ম্যাট কালার, বললাম ওয়াটার প্রুফও। সেট নিয়ে নিলে আপনাদের সিঙ্গেল সিঙ্গেল আর কিনতে হবে না। ক্যামেরায় আমি এই ফলস ল্যাশ গুলো পরে আসবো আইম্যাজিকের, অনেক বেশি ভালো, একদম 3D। এই হলো আমার ফাইনাল লুক। কতটুকু করতে পেরেছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সে আপনারা কত নাম্বার দিতে চান অবশ্যই নাম্বারটা দিয়ে যাবেন। আমি যে 3D আর্ট করেছি এটা টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। স্যার ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। মেকআপের যা কিছু ব্যবহার করেছি সবকিছু পেয়ে যাবেন অরিজিনাল, একদমই অথেন্টিক লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে। তাড়াতাড়ি অর্ডার করুন।